গুড মর্নিং নাশিয়া, হ্যালো বলো। এখন 6টা বাজে সকাল। তো আমি আর নাশিয়া একটু বাইরে বের হলাম। সবকিছু এখনো বন্ধ, ওপেন হয় নাই। ওপেন হবে 7টা 8টার দিকে। হ্যালো টান 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 টু 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 টু। তো নাশিয়া হচ্ছে আজকে 3টা বাজে উঠেছে, এখনো ঘুমায় না। ফিটার খাওয়াইলাম তাও ঘুমায় না। তো ভাবলাম কেন না ইউসরোকে রেখে আমরা দুইজন একটু হাঁটি হাঁটি পাপা পাপা হাঁটি হাঁটি পাপা পাপা করি। পাখির কিচিরমিচির আনা হাওয়া শোনা যাচ্ছে, এত ভালো লাগছে। Slowly. Oh. কিছু বাজার, পালং শাক 2টা আনছো। পালং শাক, ধনিয়া পাতা, স্ট্রবেরি। নাশোয়ার জন্য স্ট্রবেরি, নাশোয়ার অনেক পছন্দ স্ট্রবেরি। তারপরে হচ্ছে গিয়ে বাদাম, কাজু বাদাম, শসা, সাথে আদা, আর হচ্ছে টমেটো, আর এনেছে হচ্ছে গিয়ে রসুন। এই হচ্ছে আজকে টুকিটাকি বাজার। আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি, আর হচ্ছে ডাউল। রান্না করার সময় নাশু আর ইউসরা এত পরিমাণ কান্না করতেছিল, খুব বিরক্ত লাগতেছিল। পরে হাঁড়ি পাতিল কোনো কিছুই আমি ধুই নেই, এগুলো সব কিছু নাজমুল ক্লিন করেছে। আবার নাজমুল হচ্ছে নাশুয়ার ফিটার টিটার সব কিছুই নাজমুল ধুয়ে দিয়েছে একদম সুন্দর মতো। তো আলহামদুলিল্লাহ হাজব্যান্ড হেল্প করে বিধায় আমার কষ্টটা একটু কমই হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতেও ভুলবেন না। ইউসরোর এটা অনেক আগের ভিডিও, ওর যখন 1 মাস ছিল বয়স তখনকার। ওর ফার্স্ট টাইম হচ্ছে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমরা হচ্ছে রেডি টেডি করে ইউসরোকে নাশোয়াকে দুইজনকেই নিয়ে যাচ্ছি। আমার দুনো মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ 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 বলবেন যারাই এই ভিডিওটা দেখছেন তারাই। তো ইউসরোর ফার্স্ট চেক আপের দিন কী হয়েছিল সেগুলাই হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম। তো সেদিন ইউসরোর হচ্ছে গিয়ে কি বলে স্ট্রলারটা আসেনি, আরও কিছুদিন পরে আসবে, ডিলে করতেছিল। ওর স্ট্রলারটা যে টাইমে আসার কথা ছিল ওই টাইমে আসে নেই। ভাগ্যক্রমে নাশোয়ার কার সিটটা থাকার জন্য আমরা নাশোয়ার কার সিটে করে ইউসরোকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। তো এই যে আমি ড্রেস খুলছি, কারণ ইউসরোর যেহেতু ওয়েট মাপবে, তারপরে হচ্ছে ওর হাইট মাপবে, এভরিথিং। আজকে হচ্ছে চেক আপের ডে। তো সব কিছুই এই যে খুলছিল, ওর পাপা খুলে দিচ্ছিল। ভাবলাম যে ওর যেহেতু প্রথম দিন, তো ভিডিও করে রাখি, ও মেমোরি হয়ে থাকবে। একদমই তখন কত ছোট ছিল আমার মেয়েটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ওজন মাপছিল, প্রায় 3 কেজি 700 গ্রামের মতো হয়েছিল। তারপরে সব চেক আপ করছিল। আসলে আমার ইউরোপের একটা জিনিস ভালো লাগে যে বাচ্চাদের কিছুদিন পর চেক আপ থাকে। এই জিনিসটা ভালো, কারণ ওরা তো কথা বলতে পারে না। তারপরে কিডনি, লিভার এই সব কিছু দেখছিল, কারণ ওর সব কিছু ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে ওর লাংস, ফুসফুস এই সব কিছুও দেখছিল। কারণ আমাকে যখন চেক আপ করতো তখন তো পেটের ভিতরে ছিল, আর এখন তো মাশাআল্লাহ দিলে হচ্ছে ডেলিভারি হয়ে গেছে, সেই কারণে মানে এখানে চেক আপ করছে।
তারপরে আমরা বের হলাম কিছুক্ষণের জন্য, একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তখন দেখলাম এই যে রাস্তা পরিষ্কার করছে। সাধারণত এটা দিয়েই হচ্ছে রাস্তা পরিষ্কার করে থাকে, এরকম গাড়ি দিয়ে আর কি। তো এখানে নাশওয়া বসে আছে। তখন অনেক শীত ছিল, অনেক বলতে অনেক শীত ছিল। মার্চ মাস চলছিল, মোটামুটি ভালোই শীত চলছিল। আর এখানে ইউসরো, তো নাজমুল হচ্ছে আবার একটু কিছু কেনাকাটা করতে গিয়েছিল, কারণ বাসার জন্য হালকা পাতলা কিছু জিনিস লাগবে, তো সেই কারণে। তা আমি আর নাশওয়া হচ্ছে এখানে কথা বলছিলাম। দেখুন করতেছে কি, বাচ্চা কাচ্চা যে দুষ্টুমি করে না, এগুলো বেশ ভালো লাগে, কিন্তু খাবার নিয়ে যে কষ্টটা দেয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। তারপরে বাসায় চলে আসি। আসার পরে যে নাশওয়ার জন্য নাশওয়ার পাপা একটা গিফট আনে। দেখুন গিফটটা কিরকম, আপনারাও একটু দেখুন। মানে যেটা আশা করেছিলাম আসলে সেটা না। আমরা ভেবেছিলাম যে আসলে এ থেকে জেড পর্যন্ত মেবি ওয়ার্ড থাকবে, পরে দেখলাম কি তোমার খেলনা ওর জ্যাকেটও খুলো নাই। ওয়াও বলো, ওয়াও এগুলা কি? আ বে সে ডে ই এফ গে, এটা এনেছ? মুখের ডমি সরাও, আর ডমিটা সরাই দাও। ও নিচে পড়বে না, উপর দিয়ে দিলে। ওয়াও বক্স, নাশওয়ার নিউ টয়। এই যে নাশওয়া সে, এটা ছিটে, এই যে দেখো তো, এই যে দেখো, খুলে ফেললো। বুঝতে পারছি, ওইটার ভিতরে ঢুকাইতে হবে, তাই তো। তারপর আবার হচ্ছে, এটা হচ্ছে আবার কিছুদিন পরের ভিডিও। সেদিনও চেক আপ ছিল, প্রায় 15 দিন পরে এরকম। তো ওই দিন হচ্ছে ওর হার্টের চেক আপ ছিল, তারপরে সব কিছু ঠিক আছে কিনা সেটারও একটা চেক আপ ছিল, বডির। তো দেখুন না শরীরের মধ্যে কত কিছু যে লাগিয়েছে মেয়ের, কি আর বলবো, সব লাল লাল হয়ে গেছে, আর অনেক কান্নাকাটিও করছিল। তারপরে হার্টের চেক আপ ছিল, সেটাও হচ্ছে আমি আর দেখাইনি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আবার যেন দেখা পাই, আর অবশ্যই দোয়া করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।